আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় প্রবাসী ভাই এবং বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে এই ভিডিওটা করতেছি আমাদের একজন বড় ভাই। উনি দীর্ঘদিন কুয়েতে ছিলেন। প্রায় কত বছর ছিলেন কুয়েতে? 33 বছর। মাশাআল্লাহ, প্রায় 33 বছর। তো উনি কুয়েত প্রবাসী প্রায় 33 বছরে কি অর্জন করেছেন বা কি সঞ্চয় করেছেন, কত পর্যন্ত উনি লাভবান হয়েছেন বা সফলতা অর্জন করতে পারছেন, ওনার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। কি অবস্থায় আছেন? আল্লাহর ভালো আছি আলহামদুলিল্লাহ। শরীরটা কেমন আছে? আলহামদুলিল্লাহ। আপনি যে 33টা বছর কুয়েতে ছিলেন, 33টা বছর কুয়েতে ছিলেন, আপনার সফলতার কথা যদি একটু তুলে ধরতেন বা বলতেন, তাহলে আমাদের অন্যান্য প্রবাসী ভাইরা কিছু জানতে পারতো। বলেন। এই 33 বছর বিদেশ করে এই যে সন্তানের জন্য কদ্দুর বাড়ি করছি, আর এখন তো আমার সংসার ছেলে মেয়ে যখন তো তফিক আসেন মানুষ করছি এখন তো আলহামদুলিল্লাহ। তা আপনি যে সম্পদটা কিনছেন, এখানে কতটুকু জায়গা কিনছেন? মানে 6% জায়গা কিনছি। আগে প্রায় 8 বছর আগে কিনছিলাম 2.5 লাখ শতাংশ। আচ্ছা। এখন দোয়া লাগিলে 10 লাখ বিকবো শতাংশ। মাশাআল্লাহ। আর এই যে ঘরগুলো দিয়েছেন, এগুলো কত বছর আগে দিয়েছেন ঘর? এই তো 4-5 মাস হইল। 4-5 মাস আগে ঘরটা দিয়েছেন। প্রায় কত টাকা খরচ গেছে আপনার এখানে? এখানে আমার সম্পূর্ণ 14 লক্ষ টাকা খরচ গেছে। 14 লক্ষ টাকা খরচ গেছে। তা আপনি এই টিনের ঘর না দিয়ে 14 লক্ষ টাকা খরচ করে তো আপনি একটা বিল্ডিংও নির্মাণ করতে পারতেন। অবশ্যই বিল্ডিং নির্মাণ তো চালান কম না, টাকা কম, তো এই জন্যই টিনের ঘর তুললাম 2টা। এখন আপনি কি প্রবাস থেকে কি একেবারে চলে আইছেন নাকি আবার যাবার ইচ্ছা আছে? একবারে চলে আইছি। একবারে চলে আসছেন, মানে যা সঞ্চয় ছিল আপনি এই ঘরটা নির্মাণ করছেন। তো আমার কলিজার ভাইয়েরা, প্রতিটা পুরুষের বা প্রতিটা মানুষের একটা স্বপ্ন থাকে, স্বপ্ন নিয়ে দূর প্রবাসে যায় স্বপ্ন বাস্তবায়ন করার জন্য। তো আমাদের কুয়েত প্রবাসী প্রায় 33 বছর ব্যয় করার পর আল্লাহর বান্দা উনি একটা সম্পদ কিনছেন। সেই সম্পদের জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ একটা বাসস্থান মানে থাকার জন্য তৈরি করছেন। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘ হায়াত দান করুক। এই যে সুখের সময়, যে কষ্টের জিন্দেগিগুলো ছিল দূর প্রবাসে, এখন সুখের সময় তার স্ত্রী সন্তানকে নিয়ে সে এই পৃথিবী জমিনে সুখে থাকার জন্য কি একটা বাসভবন মানে থাকার জন্য একটা ঘর নির্মাণ করছেন। আল্লাহ তাআলা ওনার এই ঘরটাকে রহমত ও বরকত দান করেন, স্ত্রী সন্তানকে নিয়ে যাতে সুখে শান্তিতে বাকি হায়াতের জিন্দেগি থাকতে পারে সেই তৌফিক দান করেন। তো আমরা সকলে ওনার জন্য অবশ্যই দোয়া করব। আর আমাদের যে সকল প্রবাসী ভাইরা নতুন যাচ্ছেন দূর প্রবাসে, তাদের উদ্দেশ্যে আপনার কিছু পরামর্শ দেন। যারা নতুন সৌদি আরবে যেতেছে বা কুয়েতে যেতেছে বা প্রবাসের মাটিতে যেতেছে, আপনার মধ্যে তারা সেখানে গেলে কিভাবে সফলতা অর্জন করতে পারবো, একটু পরামর্শ যদি দিতেন। কষ্ট করতেছে, এই যে কষ্ট করতে বিদেশের বাড়ি তো কষ্ট, বিদেশ বলতে কষ্ট, কষ্ট ছাড়া সফলতা। সব সন্তান ছেলে হালায় থিয়া দূর প্রবাসে গিয়া শুধু টাকার জন্য এই কষ্ট করে। ভবিষ্যৎ কিন্তু পরিকল্পনা আছে যে পোলাপানের একটু ভবিষ্যৎ করে দিয়ে যেতে, এই তো আশা সবাই। তো আমি সবাইকে একটা কথা বলি, যারা দূর প্রবাসী যাবেন, নতুন যারা যাবেন, আপনি আপনার লক্ষ্যটাকে সবসময় খেয়াল রাখবেন। আপনার উদ্দেশ্য কি? দূর প্রবাসে যাওয়ার উদ্দেশ্য কি? টাকা ইনকাম করা। সেখানে গিয়ে কঠোর পরিশ্রম করুন, টাকা ইনকাম করুন, সুন্দরময় জীবন গড়ে তুলুন। যেমন এই যে আমাদের প্রবাসী ভাই দীর্ঘদিন প্রবাসে থাকার পরে আল্লাহ তাআলা ওনাকে বাকি হায়াতের জিন্দেগিতে যতদিন বাঁচিয়ে রাখছেন, যাতে সংসার নিয়ে স্ত্রীর সঙ্গে সুখে শান্তিতে থাকতে পারে, সেই তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। তো সকলে দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন, আর আমার এই ভাইটার জন্য অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।